হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আবারও আরেকটা নতুন দিন আর নতুন ব্লগ নিয়ে এলাম তোমাদের জন্য। আর এই দেখো, আমার সকালটা তো শুরু হয়ে গেছে 6টার সময়তে। আর আমার সাথে সাথে নানাও উঠে পড়েছে। আর কালকে যেহেতু সারাদিনে বৃষ্টি হয়েছে, আজকেও কিন্তু মেঘলা ভাবটা কাটেনি। আজকেও দেখো বাইরে কিন্তু জল রয়েছে, তার মানে আজকে ভোরের দিকে ভালো রকমই বৃষ্টি হয়েছে। আপাতত বৃষ্টিটা আর পড়েনি, তাও মনে হচ্ছে যে শুরু হতে পারে। তো মেঘলা ওয়েদার ছিল, আর জামা কাপড় তো কিছুই ভালো করে শুকোয়নি। তো আমি নিচে এলাম ঘর দোর ঝাঁট দেবো, মুছবো সেই জন্য। তো আমি এই যে ঘর মোছা শুরু করেছি, আর বাবা ওইদিকে উঠোনটা ধুয়ে নিচ্ছে। আর যতই বৃষ্টি পড়ুক, কিন্তু উঠোনে যদি সকালবেলাতে জল না দেওয়া হয়, না ধোয়া হয় ভালো করে, তো বালি বালি একটা ভাব থাকে। আর আমরা যেহেতু উঠোনের মধ্যে বেশি ঘোরাফেরা করি, নানায় ঘোরাফেরা করে, মাঝে মধ্যে উঠোনে বসে খাওয়া দাওয়া হয়, তাই আমাদের উঠোনটা খুব পরিষ্কার রাখতে হয়। তো ওই জন্য বালি টালি থাকলে না খুব একটা ভালো লাগে না। তো সেই জন্য সকালবেলা প্রতিদিনই উঠোনটা বাবাই ধুয়ে নেয়। আর এই যে আমি ঘরটা মুছে নিচ্ছি এবার। আর ঘর মোছার পরে আমি সোজা চলে যাব রান্নাঘরে। সকালবেলাতেই তো আমি বাসি কাপড় ছেড়েই নিয়েছি। তো এবারে এই যে দুধ গরম করতে চাপিয়ে দিয়েছি, আর নানার জন্য হাঁড়িতে গরম জলও চাপিয়ে দিয়েছি। তো জলটা হয়ে যাবে, আর দুধটা গরম হওয়ার পরে আজকে ওকে খাওয়াতে চলে যাব। কারণ আজকে আর রুটি করব না, কালকের অনেকগুলো লুচি রয়েছে, সেই লুচি আর চা আজকে সবাই খেয়ে নেবে সকালে। তো সেই জন্য আজকে আর রুটির ঝামেলাটা নেই। তো এই যে লিকার চা হচ্ছে আমার বর আর আমার, আর এই যে বাবা মায়ের চা। তো চাটা রেডি করেই রেখেছি। তো চাটা একটু পরে আবার ওদেরকে দেবো গরম করে। আর এখন আমি নানাইকে খাইয়ে নিই প্রথমে, কারণ ওকে খাওয়াতে একটু সময় লাগে, আর ওকে খাওয়ানোর দেরি হয়ে গেলে প্রবলেম হবে। তো এই যে ওর বাবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওইদিকে বাবাকেও দিয়ে দিয়েছিলাম খেতে। বাবাও হয়তো কাজে বেরিয়ে পড়বে, আর নানাইয়ের বাবা তো বেরোচ্ছে, তাই আমরাও যাচ্ছি বাইরে দরজাটা খুলে বাই বাই করার জন্য। আর বেরিয়ে দেখছি যে খুব সুন্দর একটা রোদ ছাড়া ওয়েদার। তো আমার এরকম রোদ না উঠলে সকাল দিকটা না এরকম খুব ভালো লাগে দেখতে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর নানায় তো সকালবেলা বেশিরভাগ দিনই জেদ করে যে বাবা আমাকেও বাইকে চাপাও, বাইকে চাপাও। তো আজকে চাপিয়েছে, তো বলছে আমাকে একটু নিয়ে চলো। আর নিয়ে যেতে যেতে দেখি সামনে এই যে ছোট্ট ভাইটা, পাশের বাড়ির যে ভাইটা ওর এসেছে। তো আমি বললাম দাঁড়াও দাঁড়াও, তুমি চলে যেও না, তোমাকে দুটো বেলুন দিই। আর গপুকে যে বেলুন দিয়ে গপুর জন্মাষ্টমীতে সাজানো হয়েছিল, সেই বেলুন থেকেই দুটো ওই পুচকুটাকে দেওয়া হলো। আর তারপরে সবজিওয়ালা চলে এলো। তো মা বললো দেখে নাও কী কী সবজি টবজি আছে না আছে। তো এই যে আমি সবজি নিতে চলে এসেছি। আজকে বরবটির তরকারি হবে ভাবছিলাম, তো বরবটি নেওয়া যাক। তো আরও দেখি কী কী নেওয়া যায়, দেখছিলাম যে মনের মতন কোনো সবজি রয়েছে কিনা। আসলে এখানে যা আসে সব ওইগুলো মানে এরাই ভরসা আর কি। এমনি মনের মতো সবজি যে তুমি সবসময় পাবে, সেটা কিন্তু এখানে সম্ভব নয়। আর খুব কমই পাওয়া যায়, না হলে কিন্তু ওই হাটে যেতে হয়। তা আমাদের তো হাটে যাওয়ার মতো কেউ নেই, বাবাও কাজে বেরিয়ে যায়, আর ও সকাল সকাল ডিউটি চলে যায়। তো মা যেতে পারবে না, আর আমারও যাওয়া সম্ভব নয়, অনেকটা দূরে। তো আমরা এমনিতেও বাইরে সবজি টবজি আনতে যাই না, তাই দূরে যেটা আসে সেটা দিয়েই কাজ চালিয়ে নিই। আর এই দেখো আমি ওপরে চলে এসেছি। আজকে তো সকালবেলা ঘরটা গোছানো হয়নি, সেই জন্য ঘরটা এই যে গোছাতে চলে এলাম। তো ঘরটার গুছিয়ে মুছে তারপরে আমি বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো সেরে নেবো, মানে কাপড় কাচা এসব। তো আজকে ঠিক করেছি বেশি কাপড় কাচবো না, কারণ আজকে না মেঘ মেঘ রয়েছে এখনও পর্যন্ত। কালকের জামা কাপড়গুলোই কিছুই শুকায়নি। তো আজকে যদি আবার কাচি তাহলে তো আর মেলার জায়গায় থাকবে না। প্রতিবারই আমি ভাবি যে কাচবো না, কিন্তু হয় কি ওই একটা 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 করে জড়ো হতে হতে ভাবি যে এটাও নিয়ে নিই এটাও নিয়ে নিই করে সেই এক বালতি আমার হয়েই যায়। তো আজকে ভেবে রেখেছি যে যা এক্সট্রা কাপড় থাকবে সেগুলো আজকে আর ভিজিয়ে মানে কাচবো না আর কি। তো দেখা যাক চলো কত দূর কী করতে পারি না পারি। আর বাসন টাসন তো ওইগুলো তো ধুতেই হবে। কলের জলটা এখনও পর্যন্ত আসেনি, তাই আমি ভাবলাম বিছানাটা আগে গুছিয়ে নিই। আর কলের জল চলে এলে আগে আমি ওইদিকেই লেগে পড়তাম, তারপরে নানাইকে শোয়ানোর সময়তে এটা একবারে ঠিকঠাক করতাম। তো এখন যেহেতু কলের জল আসেনি, ভালোভাবে ঘরটা পরিষ্কার টরিষ্কার করে নিই, তারপরে নিচে গিয়ে কাজগুলো সারবো। আর তারপরে গিয়ে নানাইকে শুইয়ে দেবো। তো আমি নিচের কাজ যেটুকু ছিল সেটা সেরে চলে এসেছি, নানাইকেও ঘুম পাড়ানো হয়ে গেছে। এবারে শুধু বাকি হচ্ছে ওপরের ঘরটা মোছা। তো ওপরের ঘর মুছে টুছে নিচে যাবার উপক্রম করেছি। এই দেখো বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। তো এই সকাল থেকেই ভাবছিলাম যে হবে হবে, তো এখন ভালো রকমই জোরে শুরু হচ্ছে আর কি বৃষ্টিটা। জানলাটা লাগিয়ে দিই, আর নানাইয়ের জামা কাপড় এখানে দিয়েছিলাম যে যদি হাওয়া পেয়েও একটু শুকিয়ে যায়, তো সেটা আর হবে না, কারণ এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার ঘরে ফ্যানের হাওয়াতেই দিতে হবে। জানলা দিয়ে ঝিঁট আসছে দেখে জামাটা সরিয়ে জানলাটা লাগিয়ে দিলাম, আর নাহলে ঝিঁট এসে তো ভেতরটাও ভিজবে, আর যেটুকু শুকিয়েছে জামা কাপড় সেটাও ভিজে যাবে।
আর যতদূর মনে হয় যে আজকেও সারাদিন বৃষ্টি হবে, কারণ মেঘের অবস্থা সেরকমই মনে হচ্ছে দেখে। তো যাই হোক, এবারে আমি নিচে এলাম, আর নিচে এসে খাবার দাবারও এবারে চাপাতে হবে, নয় অনেকটা দেরি হয়ে যাবে, বাবাও তো খেতে চলে আসবে। তখন দেখি যে এতক্ষণে জল এসেছে। আমার যেটুকুন কাছাকাছি করার ছিল সেটা তো আমি কুয়োর জলেই করে নিয়েছি, তারপরে জল এসেছে। তো যাই হোক, হয়ে এসেছে তো এবার তো ভরতেই হবে, খাবার জল টাবার জল নিয়েছি। এবারে জামা কাপড়গুলো মেলার জন্য এবারে চিন্তা ভাবনা করছি যে কি করি। এখানে তো আর মেলার মতন কোনো অবস্থা নেই, আর এতক্ষণে জল এসেছে, যেই বৃষ্টি পড়বে তখন জলটা আসার সময় আর কি। তো এইবারে দেখো, এই যে খাবার বসিয়ে দিয়েছি, ভাত আর ডালটা চাপানো হয়েছে, বাকি শাক সবজিগুলো সব মা কেটে দেবে, তারপরে আমি এগুলো একে একে সব রান্না করে নেব। আর মা এখন পুজো করতে বসেছে, আর আমারও আজকে পুজো আছে, তো সেই জন্য ভাতটা চাপিয়ে পরে ঘরটা মুছতে আসি, কারণ ভাতটা তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে দেখো, নানাই হচ্ছে এসে তো দেখি নানাইয়ের ঘুম ততক্ষণে ভেঙে গেছে। ভেঙে গেছে যখন আর উপায় নেই, আমি বললাম চলো উঠে নিচে চলো এবার। তো ওকে নিয়ে এবার একবারে নিচে নেমে যাব। আর আমি স্নান টান সেরে এবারে এই পুজোটা করে নিই, যেহেতু আজকে মঙ্গলবার, তো আজকে এই হনুমানজির পুজো করব। আর আজকে 11টা প্রদীপ জ্বেলেছি, পরের মঙ্গলবারে 12টা। তো এই দেখো, কিদুরি আলু ভাজা আর শাক ভাজা, আর এখানে বরবটি আলু বেগুন দিয়ে সব নিরামিষ তরকারি হচ্ছে, আজকে চাপিয়ে দিয়েছি এটা। আর নানাইয়ের জন্য এদিকে নিরামিষ গাজর দিয়ে, তারপরে অল্প করে বেগুন বরবটি যা যা ছিল সব সবজি দিয়ে করেছি। আর কচু মাখা করব বলে কচুটাকে ভাতেই সেদ্ধ করে নিয়েছি। কচু মাখাটা আমার খেতে খুব ভালো লাগে। তো বাবা তো খায় না, মা আর আমি অল্প অল্প করে নেব। আর লাঞ্চ সব এবারে হয়ে গেছে বলে বাবা ওইদিকে খেতে বসে গেছে, আর নানাইকেও এই যে খাওয়াচ্ছি। আর বাবার খাওয়া হলেই মাও খাবারটা খেয়ে নেবে। তো আজকে আর নানাইকে স্নান করাইনি, কারণ কালকে স্নান করিয়েছি, পরশু দিনকেও শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করেছে, আর কালকে বৃষ্টির মধ্যেও স্নান করেছি, কারণ জন্মাষ্টমী ছিল। তো সেদিনকে স্নান টান না করালে মোটেও ভালো লাগতো না। ওই জন্য আজকে ওকে হাত পা ভালো করে মুছিয়ে দিয়ে জামা কাপড়টা চেঞ্জ করিয়ে দিয়েছি। আর তারপরে এই যে নানাইও ঘুমিয়ে পড়েছে ওইদিকে, আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি, বাসন কটা আছে সেগুলো ধুয়ে নেব। আর ধুয়েই তারপরে আমি চলে যাব হচ্ছে রুটি করতে। তো এই দেখো, মেঘ মেঘ করছে, মেঘ ঘুরঘুর করছিল, তাই আমি তাড়াহুড়ো করে এই বাসনটা ধুয়ে নিচ্ছি আর কি। এখনই যদি বৃষ্টি নামিয়ে দেয় না, তো আমিও ভিজে যাব। আর যতই বাঁচার চেষ্টা করি, এই দিক দিয়ে ঝিট এসে তো ভিজবই, কিচ্ছু করার নয়। তো কালকে তো কেউ পড়তে আসেনি, জন্মাষ্টমী ছিল বলে কেউ আসেনি, প্লাস বৃষ্টিও পড়ছিল, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, কী করেই বা ছোটো ছোটো ছেলেমেয়েগুলো আসবে। তা আজকে নিশ্চয়ই আসবে, কারণ আজকে বৃষ্টি হচ্ছে, কিন্তু একটু থেমে থেমে হচ্ছে। তো আশা করি আজকে আসবে, তাই কাজগুলো সেরে নিই, দিয়ে ওপরে চলে যাব। যে কজন পড়তে আসবে তাদেরকে পড়িয়ে তারপরে আমি একটুখানি রেস্ট নিতে পারবো আর কি। আর তারপর তো নানাইকে খাওয়ানো দাওয়ানো রয়েইছে। তো সব কাজ মিটিয়ে নিয়েছি, পড়তেও আজকে এসে গেছিলো সবাই। তো তারপরে আমি রাত্রেবেলায় এই যে খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে নিচ্ছি। এখনও কিন্তু বৃষ্টি পড়ছিল অল্প স্বল্প। তো এই যে বাসনটা ধোয়ার পরে আমি এবারে নিচের যে কাজ রয়েছে সেগুলোকে গুছিয়ে বাগিয়ে চলে যাব ওপরে। তো নানাই তোর বাবানের কাছে ঘুমিয়ে পড়েছে, আর বাবা মাও শুয়ে পড়েছে। তো এবারে আমি ওপরে গিয়ে আমিও শুয়ে পড়বো, অনেকটাই রাত হয়েছে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, গুড নাইট, টাটা। আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, আর আমার ভিডিওগুলোকে প্লিজ লাইক করতে ভুলো না।